শুভ সকাল দর্শক, দেশ বিদেশের যেখান থেকে দৈনিক পত্রিকার খবরাখবর নিয়ে এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণ দেখছেন। সকলকে স্বাগত জানাচ্ছি আমি কাউসার আহমেদ। দর্শক, অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশের প্রধান শীর্ষ যে পত্রিকাগুলো রয়েছে সেগুলো সংবাদ শিরোনাম জানিয়ে থাকি এবং এগুলোর পর্যালোচনা করে থাকি। দেরি না করে চলে যাচ্ছি মূল আয়োজনে। শুরুতেই আমার হাতে রয়েছে দেশ রূপান্তর। বাকি পত্রিকার শিরোনামগুলো আপনাদেরকে এক এক করে জানাবো। দেশ রূপান্তর যেটিকে সংবাদ শিরোনাম করছে সেটি আপনাদেরকে জানাচ্ছি। আমরা শুরুতে একটি ছবি দেখছি, চিকিৎসকদের কর্মবিরতির কারণে ভোগান্তিতে পড়েন রোগীরা। ছবিটি গতকাল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তোলা। দর্শক, আমরা দেখছিলাম যে নজিরবিহীন ঘটনা কিন্তু ঘটেছিল বাংলাদেশে গতকালকে। আমরা দেখছিলাম যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের মারধরের ঘটনায় এর নিরাপত্তা ও বিচারের দাবিতে দেশজুড়ে স্বাস্থ্যসেবায় নজিরবিহীন কমপ্লিট শাটডাউন ঘোষণা করা হয়েছিল। অর্থাৎ সারা দেশের চিকিৎসকরা একসাথে কিন্তু কর্মবিরতিতে গিয়েছিলেন। ফলে সারা দেশের মানুষের যেই জরুরি অবস্থা, জরুরি যেই সেবা, সেটিও কিন্তু বিঘ্নিত হয়েছে। অনেক মানুষকে আমরা ভোগান্তিতে পড়তে দেখেছি এবং সেই যে চিত্র, সেই চিত্রই আমরা একটি ছবি দেখছি যে আসলে একটি ছোট বাচ্চাকে নিয়ে আসলে কী পরিমাণ দৌড়াদৌড়ি করা হচ্ছে, কিন্তু কোথাও আসলে সেই চিকিৎসাটুকু পাওয়া যাচ্ছে না। ডামেকে 3 দফা হামলা, ভাঙচুর, অপারেশন থিয়েটারে ডাক্তারদের মারধর, প্রতিবাদে ডাক্তারদের কমপ্লিট শাটডাউন, 24 ঘন্টা আলটিমেটাম দিয়ে জরুরি সেবা চালু। দর্শকের পরবর্তীতে আমরা দেখছিলাম যে আসলে তারা বিজিবি এবং আনসারদের সহায়তায়, সেনাবাহিনীর সহায়তায় তারা কিন্তু জরুরি সেবা চালু করেছেন এবং তারা কিন্তু 48 ঘন্টা আলটিমেটাম দিয়েছেন এবং অনেক জায়গায় কিন্তু এখনও পর্যন্ত সেই অবস্থা এখনও পর্যন্ত বিরাজমান রয়েছে। চিকিৎসায় ধর্মঘটের বিকল্প জরুরি, সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ। দর্শক, আমরা দেখছিলাম যে গতকাল রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মোখলেছুর রহমানের নির্দেশনাতে যা সংবাদ বিজ্ঞপ্তি আকারে গণমাধ্যম কর্মীদের জানানো হয়, সেখানে বলা হয়েছিল যারা সরকারি কর্মকর্তা রয়েছে তাদের যে সম্পত্তির হিসাব, সেই সম্পত্তির হিসেব কিন্তু সবাইকে দিতে বলা হয়েছে, অর্থাৎ নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা দেখছিলাম যে এই বিগত সরকারের আমলে যেখানে সরকারের একেবারে উপর মহল থেকে শুরু করে নীতি নির্ধারক থেকে শুরু করে সব পর্যায়ে যে দুর্নীতি, সেই দুর্নীতির আসর কিন্তু পড়েছে। আমরা দেখছিলাম যে কোনো ড্রাইভার, কোনো কম্পিউটার অপারেটর, কেউ পানি বহন করে, পানি জাহাঙ্গীর থেকে শুরু করে হাজার হাজার কোটি টাকার মালিক বনে যাওয়ার যে ঘটনা, সেখানে যারা সরকারি কর্মকর্তা রয়েছে তাদের আসলে কী অবস্থা, এটি কিন্তু আমরা বরাবরই গণমাধ্যম কর্মীরা বিভিন্ন জায়গায় বলে আসছিলেন যে যারা আসলে এই কম্পিউটার অপারেটর এবং পিয়ন যারা রয়েছেন, যারা ড্রাইভার রয়েছেন, তারা যদি এই পরিমাণ সম্পত্তির মালিক হন, তাহলে যারা এই হত্যাকর্তা রয়েছেন, যারা তারা আসলে হুমরা চুমরা যারা রয়েছেন, তারা আসলে কী পরিমাণ সম্পত্তির মালিক সেটি কিন্তু দেখবার তদন্ত করা দরকার। কিন্তু আসলে সেই সময় আমরা দেখেছিলাম যে আসলে তারা সরকারকে বিভিন্নভাবে সুবিধা দেওয়ার কারণে সেগুলো কিন্তু তদন্ত হয়নি। কিন্তু এখন কিন্তু সেই সব যারা এই যে এতদিন যাবৎ সরকারের বিগত যে সরকার রয়েছে লম্বা সময় ধরে ক্ষমতায় থাকার কারণে যারা সরকার কাছ থেকে সুবিধা নিয়ে বিপুল পরিমাণ ঘুষ বাণিজ্যের মাধ্যমে, দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ সম্পত্তির মালিক হয়েছে, সেটি কিন্তু বেরিয়ে আসবে। যদিও এটি আসলে সুষ্ঠু তদন্ত হয় কিনা সেটি একটি দেখবার বিষয়। কারণ আমরা দেখেছিলাম যে যখন জাতীয় সংসদ নির্বাচনগুলো অনুষ্ঠিত হয় তখন কিন্তু সম্পদের হিসাবনামা, হলফনামায় উল্লেখ করতে হয়, কিন্তু সেখানে আমরা দেখি যেখানে একজন সংসদ সদস্য কয়েক হাজার কোটি টাকার মালিক, সেখানে দেখানো হয় অল্প কিছু টাকা, সেইটি আসলে তদন্ত করা হয় না। ফলে এই যে যারা আসলে সম্পত্তির হিসাবগুলো দেখাবেন, যারা সরকারি কর্মকর্তা কর্মচারী রয়েছেন, সেগুলো আসলে কতটুকু স্পষ্ট হবে এবং কতটুকু সঠিক হবে সেটি কিন্তু এখন একটি দেখবার বিষয় এবং সেটি আসলে কীভাবে নিশ্চিত করা হবে সেটিও কিন্তু এখনও পর্যন্ত বলা হয়নি। দর্শক, আমরা দেখছিলাম ফেরত বিদ্যুতের 6,000 কোটির প্রকল্প, বুধবার থেকে যৌথ বাহিনীর অভিযান। দর্শক, আমরা দেখছিলাম যে অবৈধ অস্ত্র উদ্ধারে আগামী বুধবার থেকে যৌথ অভিযান পরিচালনা করা হবে। এর আগে কিন্তু আমরা দেখছিলাম যে বলা হয়েছিল যে যারা এই পর্যন্ত বিভিন্ন থানা থেকে লুট করে অস্ত্রশস্ত্র নিয়ে গিয়েছিলেন, গোলাবারুদ থেকে শুরু করে, বুলেট থেকে শুরু করে, এবং একই সাথে যারা এই সরকার, বিগত সরকারের আমলে বিভিন্নভাবে অস্ত্রের লাইসেন্স পেয়েছিলেন, তাদেরকে কিন্তু একটি নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়েছিল, যেই সময়ের মধ্যে তাদের কাছে থাকা যেই অস্ত্র রয়েছে সেগুলো জমা দেওয়ার জন্য এবং একই সাথে বুলেটগুলো জমা দেওয়ার জন্য। কিন্তু আমরা দেখছিলাম এখনও পর্যন্ত অনেকেই কিন্তু জমা দেয়নি। ফলে 4 তারিখ থেকে কিন্তু সেটি যৌথ অভিযান চালানো হবে, যাতে করে সমস্ত এই যে অস্ত্র যেগুলো রয়েছে সেগুলো জমা পড়ে এবং একই সাথে সেটি কিন্তু ঘোষণা করা হয়েছে যেটি এতদিন যাবৎ যেটি বৈধ লাইসেন্স ছিল, যেটি বলা হচ্ছিল যে এটি একটি বৈধ লাইসেন্স, কিন্তু সেটিকে কিন্তু নির্দিষ্ট একটি সময়ের পরে সেটি যদি কারো বাসায় পাওয়া যায় সেটি কিন্তু অবৈধভাবে গণনা করা হবে এবং একই সাথে অবৈধ অস্ত্র বহনকারীর মামলা কিন্তু তিনি খাবেন। ফলে যারা এখনও পর্যন্ত সেসব অস্ত্রগুলো জমা দেননি তাদেরকে কিন্তু বলা হচ্ছে যে যাতে তারা 4 তারিখের আগেই এইসব অস্ত্র জমা দিয়ে দেন, কারণ যখন অভিযান পরিচালনা করা হবে তখন অভিযানে যার কাছে এইসব অস্ত্র পাওয়া যাবে তাকে কিন্তু অবৈধ অস্ত্র বহন মামলা তাকে দেওয়া হবে। দর্শক, আমাদের পাশে দেখলাম বিশেষ সাক্ষাৎকার, সংস্কার, নির্বাচন দুটোরই রোডম্যাপ দরকার।
প্রধান উপদেষ্টার সঙ্গে সংস্কার ও নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে দলগুলোর। তাদের প্রত্যাশা জানতে ধারাবাহিক আয়োজন আজ বিএনপি ফখরুল ইসলাম আলমগীর। পরপর দুইবারের বেশি প্রধানমন্ত্রী নয় তারেক। দর্শক, আমরা দেখছিলাম যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যেই আন্দোলন হয়েছে, আন্দোলনের ফলে যে সরকারের যে পতন, সেই সরকারের পতনের পরেই আমরা দেখছিলাম যে কিছু দাবি দাওয়া কিন্তু অনেক আগে থেকে প্রকাশ করা হয়েছিল। আমরা দেখছিলাম যে দীর্ঘ সময় ক্ষমতার থাকার কারণে কিন্তু এই যে বিপুল পরিমাণ সম্পত্তির হিসেব এবং অনেক অর্থ বিদেশে পাচার হয়ে যাওয়া, সেটি কিন্তু মানুষের অগোচরে ছিল। ফলে নির্দিষ্ট একটি সময়ের বাইরে যদি কেউ ক্ষমতায় না থাকতো, আমরা দেখছিলাম আমেরিকান যে কনস্টিটিউশন রয়েছে, আমেরিকান যে সংবিধান, সেখানে কিন্তু পরপর দুইবারে বেশি কেউ নির্বাচন করতে পারে না, সে যত জনপ্রিয়ই হোক না কেন। এবং এই একই সাথে বাংলাদেশেও সেটি করবার জন্য আমরা দেখছিলাম এর আগে যখন প্রধান উপদেষ্টার সাথে ইসলামিক বেশ কয়েকটি দলের সাক্ষাৎ হয়েছিল এবং আরও কয়েকটি রাজনৈতিক দলের সাক্ষাৎ হয়েছে, সেখানেও কিন্তু তারা স্পষ্ট করে বলেছেন, বিশেষ করে হেফাজত ইসলামের নেতা মামুনুল হক, তিনি কিন্তু স্পষ্ট করে বলেছেন যে দুইবারের বেশি যাতে একজন প্রধানমন্ত্রী না হতে পারেন সে ব্যাপারে তারা প্রস্তাব জানিয়েছেন। একই সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তিনিও কিন্তু স্পষ্ট করেই বলেছেন যে আসলে দুইবার কিন্তু যাতে দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী না হন সে ব্যাপারে তাগিদ দেওয়ার জন্য। দর্শক, একটি বিষয় আমরা দেখছিলাম যে তারেক রহমান কিন্তু বিদেশ থেকে যে বিবৃতি দিচ্ছেন, সেখানে কিন্তু বেশ কিছু বিষয় নেতাকর্মীদের জন্য বার্তা রয়েছে। সেখানে তিনি কিন্তু বলেছেন যে এবারের যে নির্বাচন অনেকেই সহজ মনে করলেও আসলে এবারে নির্বাচন খুব কঠিন হবে এবং একই সাথে এইবারে নির্বাচনে জনগণের ভোটের মাধ্যমেই জনগণের আস্থা অর্জন করেই তিনি কিন্তু নির্বাচনে যেতে সবাইকে আহ্বান জানিয়েছেন। মেয়র ম্যাজিকে ক্লিনার বা ইন্সপেক্টর, 5 থেকে 7 লাখ টাকার লাভজনক পদে কর্মচারীরা ঘুষের টাকা মেয়রের দপ্তরে। আওয়ামী লীগকে নিষিদ্ধ চেয়ে করা রিট খারিজ। দর্শক, আমরা এটি দেখছিলাম যে আসলে আওয়ামী লীগের দল হিসেবে বাতিল করে দেওয়া এটি একটি যেই রিট ছিল, সেই রিটটি আসলে খারিজ করে দেওয়া হয়েছে। এটি নিয়ে আসলে অনেকেই সাধুবাদ জানাচ্ছেন যে আসলে অনেকেই ভাবছিলেন যে আসলে দেশে থেকে আওয়ামী লীগ নামক দলকে বিচ্ছিন্ন করা হবে কিনা, এটি নিয়ে নানা ধরনের গুঞ্জন কিন্তু ছিল। ফলে হাইকোর্টের যে রায়, সেই হাইকোর্টের রায় কিন্তু এটি কিন্তু খারিজ করে দিয়েছে। ফলে আওয়ামী লীগের কিন্তু এখন আর রাজনীতি করতে কোনো সমস্যা আসলে থাকবে না। হঠাৎই শাটডাউন, চিকিৎসায় চিকিৎসকদের উপর হামলার প্রতিবাদে কর্মবিরতি, ব্যাপক ভোগান্তি পরে স্থগিত, শর্ত সাপেক্ষে চালু জরুরি সেবা, প্রতি চিকিৎসকের নিরাপত্তা একজন রক্ষী দাবি। হাসপাতালে কি ঘটেছিল, জরুরি বিভাগে ঢুকে খুন, চিকিৎসকদের গায়ে হাত মেনে নেওয়া যায় না, সার্জিস, চিকিৎসকদের উপর হামলায় মামলা, সিসিটিভি দেখে ব্যবস্থা, উপদেষ্টা, অবর্ণনীয় দুর্ভোগ হাসপাতালে। বিচারের জন্য হাসিনাকে দেশে ফেরানো উচিত, কোনো স্বৈরশাসকের দেশকে তার পৈতৃক সম্পত্তি হিসেবে চালিয়ে যেতে পারে না। দুবারের বেশি প্রধানমন্ত্রী নয় তারেক রহমান, প্রতিষ্ঠা বার্ষিকীতে নতুন বাংলাদেশ গড়ার শপথে মির্জা ফখরুল সহ নেতাকর্মীরা। চিকিৎসক নেই, মারা গেল শিশু। রেমিটেন্স চোরাকারবারীদের পেটে হুন্ডিতে তছনছ রিজার্ভ, জামায়াত আমির বেহেশতি বাগান তৈরি করলে দেশ ছাড়তে হতো না। তদন্ত শুরু, 33,000 কোটি টাকা পাচারের, লিটনের সেঞ্চুরির ম্যাচে চালকের আসনে বাংলাদেশ। জ্বালানি উপদেষ্টা, অন্তর্বর্তী সরকার দুর্নীতি অন্যায়ের বিরুদ্ধে কঠোর, মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রে হরিলুট, কয়লা আমদানিতে 5,000 কোটি টাকা লোপাটের ছক, ড্রাই অ্যাশ বিক্রির দরপত্র বড় অনিয়ম, বিমানবন্দর দিয়ে পালাতে গিয়ে আটক এমডি, অনুসন্ধানে নামছে দুদক। সর্বস্ব হারিয়ে দিশাহারা মানুষ, ভয়ঙ্কর বন্যা, কমেনি বন্যা দুর্ভোগ, ফেনীতে পানিবন্ধী মানুষ। দর্শক, আমরা দেখছিলাম যে আসলে টানা কয়েকদিন কিন্তু বন্যার সংবাদকে একেবারে প্রধান সংবাদ হিসেবে করা হতো সবগুলো পত্রিকায়, কিন্তু আসলে দিনক্ষণ অনেক দিন হয়ে যাওয়ার পরে কিন্তু আসলে সেটি আসলে এখন বন্যার সেই খবরাখবর খুবই কম দেখা যাচ্ছে পত্রিকাগুলোর মধ্যে। তবে একটি বিষয়, এখনও কিন্তু বন্যা পরিস্থিতির কোনো জায়গায় খুব বেশি উন্নতি হয়নি। ফলে এই যে ভয়াবহ পরিস্থিতির মধ্যেই জীবনযাপন করতে হওয়ার, ডাক্তারদের কর্মবিরতি, দিনভর দুর্ভোগে রোগীরা, সরকারকে সহায়তা করতে প্রস্তুত জনগণ। তারেক রহমান টানা 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী নয়। অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ অভিযানে বুধবার থেকে সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ। জাতিসংঘ অধিবেশনে যোগ দেবেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। আদালত চাইলে শেখ হাসিনাকে ফেরত আনতে চেষ্টা করা হবে পররাষ্ট্র উপদেষ্টা। পুলিশ সদস্যরা শনাক্ত কাজ করছে তদন্ত কমিটি, ভ্যানের উপর লাশের স্তূপ। চট্টগ্রাম বন্দর পরিচালনায় উন্নতি নেপথ্যে বেসরকারি খাত, এ মাসেও বন্যার আশঙ্কা রয়েছে। যুগান্তর, বিপু সিন্ডিকেটে ডুবছে ডেসকো, প্রতিমন্ত্রীর শ্যালক আর আবাসন ব্যবসায়ীর নেতৃত্বে 2,40,000 প্রিপেড মিটারের কাজ। ডেসকো ওজোপ্যাডি কোর 2 নির্বাহী পরিচালক সহ 4 জন সিন্ডিকেটের মূল হোতা। কমপ্লিট শাটডাউনে দুর্ভোগে পড়েন গ্রামীণ হাসপাতালের রোগী ও স্বজনরা, বাধ্য হয়ে একজন বেসরকারি হাসপাতালে নেওয়া হচ্ছে। 22 ঘন্টা পর কাজে ফেলেন চিকিৎসকরা, দিনভর রোগীদের দুর্ভোগ। লুট হওয়া 3,880 অস্ত্র উদ্ধার, বুধবার থেকে যৌথ অভিযান।
ব্রোকারেজ হাউজের শেয়ার জালিয়াতি, মশিউর সিকিউরিটিজ থেকে আত্মসাৎ 161 কোটি টাকা। পোশাক কর্মীদের আগস্টের বেতন ভাতা পরিশোধ, ব্যাংক থেকে বিশেষ ঋণ পাবেন উদ্যোক্তারা। সালমানের বেক্সিমকোর অর্থ পাচার অনুসন্ধানে সিআইডি, 46তম প্রতিষ্ঠা বার্ষিকীতে মির্জা ফখরুল, ফিনিক্স পাখের মতো জেগেছে বিএনপি, জিয়াউর রহমানের সমাধিতে নেতাকর্মীদের ঢল। নেতাকর্মীদের তারেক রহমান, ইনসাফ উদারতা দিয়ে মানুষের মন জয় করুন। রয়েছে কালের কণ্ঠ, নিরপরাধ ব্যক্তিরাও মামলার জালে, অভিমত নথিপত্র পর্যালোচনা করলেই বোঝা যাবে মামলাগুলো মিথ্যার একটা স্বাধীন মালিক। বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত, জনপ্রতিনিধিত্বশীল রাষ্ট্র গঠনে জনগণ অন্তর্বর্তী সরকারকে সহায়তা দেবে। বিদ্যুৎ বিলের বাড়তি চাপে দিশাহারা গ্রাহক। অবৈধ অস্ত্র উদ্ধারে বুধবার থেকে যৌথ অভিযান, দিনভর ভোগান্তি, শর্তে স্থগিত চিকিৎসকদের শাটডাউন। 8 ঘন্টা চিকিৎসা সেবা বন্ধ ছিল ঢাকা মেডিকেলে। দিলীপের প্রতারণা, ডায়মন্ডের নামে মোজানাইট ঠকছেন হাজারো গ্রাহক। মাতাবাড়ি বিদ্যুৎ কেন্দ্রে ঘিরে হরিলুট, বন্যা পরিস্থিতি এখনো পানিবন্দী 7 লাখ পরিবার। শহীদ আবু সাঈদের অপরাজেয় সাহসিকতা। কালের কণ্ঠে সাংবাদিক আদরের আলোকচিত্র প্রদর্শনী। এরপর রয়েছে জনকণ্ঠ যেটিকে সংবাদ শিরোনাম করেছে, ঢাকা মেডিকেলে হামলা ভাঙচুর, রোগীদের দুর্ভোগ, চিকিৎসকদের কমপ্লিট শাটডাউন, শর্ত সাপেক্ষে 24 ঘন্টার জন্য স্থগিত, দিনভর বিক্ষোভ। ডিজেলের দাম কমানোর দাবি, জ্বালানি তেলের দাম কমলেও কমছে না বাস ভাড়া। সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী বিপুর 1000 কোটি টাকা পাচার। ব্যাংকে অর্থ লোপাটের সায় ছিল সাবেক গভর্নরের, দুর্নীতি অর্থ পাচারের যোগ সাজসের অভিযোগ। ভিডিও বার্তায় তারেক রহমান, রাষ্ট্র সংস্কার নির্বাচিত সরকারের মাধ্যমে অধিক কার্যকর, সরকারি কর্মচারীদের সম্পদ বিবরণী দেওয়ার নির্দেশ। রাওয়ালপিন্ডিতে স্বপ্নের দিন বাংলাদেশের। রয়েছে সময়ের আলো, চিকিৎসকদের শাটডাউন কর্মসূচি স্থগিত, দিনভর রোগীদের দুর্ভোগ। দ্রব্যমূল্য কমাতে একগুচ্ছ উদ্যোগ, পর্যাপ্ত পণ্য আমদানি ও পণ্যের সরবরাহ ঠিক রাখা হবে। পণ্যবাহী পরিবহনে চাঁদাবাজি বন্ধে জোর দেওয়া হচ্ছে, বাজার তদারকি ব্যবস্থায় জোরদার করা হবে। সংক্ষিপ্ত সফরে নিউ ইয়র্ক যাবেন ডক্টর ইউনূস। বন্যা দুর্গত এলাকায় খাদ্য পানি ওষুধের সংকট, মানবিক বিপর্যয়ের আশঙ্কা। সব সরকারি কর্মচারীকে সম্পদ বিবরণী জমা দেওয়ার নির্দেশ। বুধবার সচিবদের সঙ্গে প্রথম সভা প্রধান উপদেষ্টার। হাজী সেলিম গ্রেফতার। বাংলাদেশ পাকিস্তান দ্বিতীয় টেস্ট সকালের আধার, বিকালে গুছল লিটনের শতকে। মাধ্যমিকে ফিরছে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা, পরীক্ষা পদ্ধতিতে মূল্যায়ন। দর্শক, আমরা দেখছিলাম যে সাবেক যে সরকার, সেই সরকারের শিক্ষা মন্ত্রণালয় কিন্তু শিক্ষা ব্যবস্থাকে অনেকেই বলছিলেন যে একেবারে ধ্বংস করে দিয়েছিল। অনেকের অভিভাবক থেকে শুরু করে সবাই বলছিলেন, যারা শিক্ষক রয়েছিলেন অনেকের কাছ থেকে শুনেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে, আসলে তারাই এই ব্যবস্থাটিকে ভালো করে আয়ত্ত করতে পারছেন না। এখন হচ্ছে যে নতুন করে আমরা দেখছিলাম যে কোনো বিভাজন রাখা হয়নি। আমরা যে দেখছিলাম বিজ্ঞান, মানবিক, ব্যবসায়ী শিক্ষা শাখার যে বিভাজন ছিল সেটিকে সবগুলোকে একাকার করে দেওয়া হয়েছিল, অর্থাৎ কোনো বিভাগ কিন্তু থাকছিল না, কিন্তু সেটিকে কিন্তু আবার পরিবর্তন করা হয়েছে। আগের যে নিয়ম ছিল সেই নিয়মেই এখন পরীক্ষা অনুষ্ঠিত হবে, এবং মূল্যায়নের জন্য যেটি নতুন ব্যবস্থা করা হয়েছিল যে পরীক্ষা ছাড়াই যে মূল্যায়ন করার একটি ব্যবস্থা, সেটিও কিন্তু পরিবর্তন করা হয়েছে। এখন কিন্তু আগের পদ্ধতিতেই, অর্থাৎ পরীক্ষা দিয়েই তাকে কিন্তু একটি ছাত্রকে পরবর্তী যে ধাপ রয়েছে সেটি টপকাতে হবে, এবং তার যে মেধা রয়েছে সে মেধার পরিচয় কিন্তু দিতে হবে। দর্শক, রয়েছে প্রথম আলো। ঢালাও আসামি করায় প্রশ্নবিদ্ধ হচ্ছে মামলা। যে হত্যা মামলাগুলো হচ্ছে তাতে বেশিরভাগ আসামির ক্ষেত্রে হুকুমদাতা নির্দেশদাতা উল্লেখ করা হচ্ছে। রাজনীতিতে নেই এমন ব্যবসায়ীরাও আসামি হচ্ছেন। 12 ঘন্টা পর কাজে ফেরেন চিকিৎসকেরা। শিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্র, মাধ্যমিকে ফিরছে বিভাগ বিভাজন। একেবারে শেষ যে পত্রিকাটি রয়েছে দর্শক আমার হাতে, ইংলিশ ডেইলি, দ্য ডেইলি স্টার। ডেইলি স্টার দিকে সংবাদ শিরোনাম করছে, সেটি আপনাদেরকে জানাচ্ছি। Patients suffer as doctors strike. Physicians resume emergency service on condition that they are shadowed by law enforcers. Government asks all its staffers to submit wealth statement. Beximco laundered 135 million. CID Secondary Agent Science Art Commerce Group return. দেখছি আগে বলছিলাম যে আসলে বিভাজন বিভাগ পদ্ধতিতে ফিরবে পড়ালেখা। Workers protest production start at 10 or in the 24 minutes. No consecutive to term as PM. Tariq One provision in Constitution. দর্শক, তারেক রহমান যদি বলেছিলেন গতকালকে তাদের প্রতিষ্ঠা বার্ষিক অনুষ্ঠানে যে একজন আসলে 2বারের অধিক প্রধানমন্ত্রী থাকতে পারবেন না, সেই সংক্রান্ত সংবাদ আমরা দেখছিলাম। এরপরেই আমরা নিচের দিকে দেখছি লিটন মিরাজ টার্ম দ্য টাইড অন ডে 3. লিটন scored a majestic 138 while Miraj made a valiant 78 as they added 165 run for the 7th wicket to rescue the Tiger from a precarious 26-6.
26 রানে যখন 6 উইকেট ছিল তখন কিন্তু বাংলাদেশ দলকে এই জায়গায় কিন্তু চালকের আসনে নিয়ে এসেছেন মেহেদী হাসান মিরাজ এবং লিটন দাস। আমরা সেটি দেখছিলাম যে ফলে বাংলাদেশ যেখানে একেবারেই কম রানে অল আউট হয়ে যাওয়ার রেকর্ড গড়তে যাচ্ছিল সেখান থেকে কিন্তু একটি ভালো একটি স্কোর বাংলাদেশকে কিন্তু উপহার দিয়েছেন এই দুই ব্যাটসম্যান। দর্শক, আজকে পত্রিকাগুলোর খবরাখবর আপনাদেরকে জানাচ্ছিলাম, সেখানে উল্লেখযোগ্য যে দুটি বিষয় ছিল সেটি হচ্ছে যে আমরা আজকে দেখেছি শিক্ষকদের যে কর্মবিরতি, সেই কর্মবিরতির খবর আছে সবগুলো পত্রিকা একেবারে বড় করে সংবাদ শিরোনাম করেছে। সেখানে যে বিষয়টি প্রাধান্য পেয়েছে, আমরা দেখছিলাম যে ঢাকার বাহির থেকে অর্থাৎ বিভিন্ন জেলার যে হাসপাতালগুলো রয়েছে এবং অন্যান্য যে হাসপাতালগুলো রয়েছে সেই সব হাসপাতাল থেকে কিন্তু আমরা দেখি যে যখন জরুরি অবস্থা হয় একজন রোগীর, তখন কিন্তু তাকে ঢাকায় পাঠানো হয় উন্নত চিকিৎসার জন্য। কিন্তু সেখানে আমরা দেখেছিলাম গতকালকে সেই ঢাকায় এসেও তারা কিন্তু চিকিৎসা পায়নি। আমরা দেখছিলাম যে একজন শিশুর মারা যাওয়ার খবরও কিন্তু পাওয়া গেছে, যে চিকিৎসা ছাড়া একজন মারা গেছে এবং অনেকের অবস্থাই কিন্তু আশঙ্কাজনক হয়ে পড়েছে। কিন্তু আমরা দেখছিলাম যে শর্ত সাপেক্ষে তারা 12 ঘন্টা পর কিন্তু কর্মস্থলে ফিরেছিলেন, কিন্তু এখনও পর্যন্ত তারা যে আলটিমেটাম দিয়েছেন, যে আলটিমেটাম পূরণ না হলে 24 ঘন্টার মধ্যে তারা কিন্তু নতুন করে আবার কর্মসূচি ঘোষণা করবেন। দর্শক, আমরা দেখছি যে এই যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে আসলে রোগীরা কিন্তু প্রচুর বিপাকে পড়ছেন। সেই সংবাদের পাশাপাশি আরও অন্য বেশ কিছু সংবাদই কিন্তু রয়েছিল আজকে আলোচনা করবার মতো, কিন্তু আমাদের সময় শেষ হওয়ার কারণে এখানেই শেষ করতে হচ্ছে। আগামীকালকে আমাদের যে নিয়মিত আয়োজন এশিয়ান সংবাদ অনুষ্ঠান, আগামীকালকে সেই অনুষ্ঠান নিয়ে আবারও দেখা হবে একই জায়গায় একই অনুষ্ঠানে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।